নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নিরামিষের দিনের জন্য ভীষণই টেস্টি একটা রেসিপি, কাঁচা কলার ধোকার রেসিপি। একবার হলো এই রেসিপিটা করে দেখবেন, ভীষণই টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি দুটো, আমার প্রয়োজন মতন কাঁচা কলাগুলো নিয়ে নিয়েছি। কাঁচা কলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা গ্রেটার নিয়ে নিলাম, তারপরে কাঁচকলাগুলোকে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। দেখুন খুব সুন্দর করে তাড়াতাড়ি করেই কিন্তু গ্রেট করা হয়ে যায়। এভাবে করে দেখুন, এভাবে করে সব কাঁচকলাগুলোকে গ্রেট করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার গ্রেট করা কাঁচকলাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখুন 1 কাপ মতন ছোলার ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর এখন ডালগুলো দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলো আমি নিয়ে নিচ্ছি সব। এরপরে 2 ইঞ্চি মতন একটু আদা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব মিহি একটা। আর দেখুন পেস্টটা করে নেওয়া হয়ে গেল। এরপরে কাঁচকলার মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা। এরপরে 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি, আর দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। হিংটা দিলে কিন্তু ধোকার টেস্টটা কিন্তু দারুণ আসে। অবশ্যই চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে হিংটা দেওয়ার। তারপরে হাতের সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখুন। এরপরে একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি এভাবে চৌকো করে, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। তারপরে একটু সামান্য তেল দিয়ে দিলাম, তারপরে একটু ব্রাশের সাহায্যে চারিদিকে একটু তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। দেখুন এভাবে করে রেডি করে রেখেছি। এরপরে যেই মিশ্রণটা রেডি করেছিলাম কাঁচা কলার, ওটা দিয়ে দিলাম। এরপরে হাতের সাহায্যে চারিদিকে একটু ভালো করে সেট করে দিয়েছি। এটাকে আমি ভাপে বসিয়ে দেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল আগেই বসিয়ে রেখেছিলাম গরমের জন্য একটা স্ট্যান্ড দিয়ে। তারপরে দেখুন কেক টিনটা বসিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট রেখে দেব। এটা ভাপে ভাপেই কিন্তু এটা সেট হয়ে যাবে পুরো, যেহেতু ডাল রয়েছে। 10 মিনিট পর ঢাকা খুলে আবার একটু দেখছি, দেখুন এখন কিন্তু ওপর থেকে খুব সুন্দর ড্রাই হয়ে এসছে, আর একটু হবে। তার জন্য আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে গ্যাসের ওভেনে আবার কড়াই বসিয়ে দিলাম একটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি ধোকার মধ্যে আলু ব্যবহার করব, তার জন্যই একটা বড় সাইজের আলু এভাবে ডুমো করে কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে 1/2 টিস্পুন মতন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে বসিয়ে দিচ্ছি একদম সিম করে। দেখুন 5 মিনিটের মতন আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম সিম করে। একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেছে, দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এইদিকে দেখুন যে ধোকাটা আমি ভাপে বসিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, আর এখন ঠান্ডা করে নিয়েছি। তারপরে চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নিলাম যাতে কোনোভাবে ভেঙে না যায়। এরপরে ওপরে একটা প্লেট দিয়ে ধোকাটাকে এভাবে বের করে নিলাম। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। ওই প্লেটটা একটু ছোট হয়ে গেছিলো, তার জন্য একটা বড় প্লেট নিয়ে নিলাম। এরপরে দেখুন একটা ছুরির সাহায্যে আমি ধোকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চৌকোও দিতে পারেন, আমি দেখুন এভাবে করে দিয়েছি। দেখুন পুরোটা কাটা হয়ে গেল, আর খুব সুন্দরভাবে দেখুন উঠে আসছে। এভাবে করে আমি পিস পিস করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। কিন্তু দেখুন সব কিছু কিন্তু ভালোভাবে করে কেটে নেওয়া হয়ে যাচ্ছে। এগুলো সব রেডি করা হয়ে গেল। এরপরে ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি এই ধোকাগুলো ভেজে নিচ্ছি। দেখুন এভাবে করে ভেজে দেখুন একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড এভাবে আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। এই ধোকাগুলো কিন্তু ভাজার পরে শুধু মুখে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন আরেকটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিলাম। এটা এদিকে ভাজা হতে থাক। এইদিকে দেখুন আমি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর 3 ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিহি পেস্ট করে নেবো একটু। আর দেখুন এখানে ধোকাগুলো সুন্দর ভাজা হয়ে গেল। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এই একইভাবে সব ধোকাগুলোকে আমি ভাজা করে নেব। এবার ওই একই তেলে আরও কিছু পরিমাণ তেল দিলাম, তার মধ্যে 1 টিস্পুন মতন সাদা জিরে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে হিং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ।
আর যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এবার সব কিছু দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন মতন ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা। এরপরে সিম করে প্রায় 2 থেকে 3 মিনিট একটু মশলাটাকে কষার সময় দেব। মশলাটা দেখুন সুন্দর কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গ্রেভির জন্য জল। এবার জলটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে ঝোলটা ফুটে গেলে এরপরে একদম সিম করে দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন ঝোলটা কিন্তু আগে থেকে অনেক ঘন হয়ে গেছে। এরপরে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে সব ধোকাগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে নাড়াচাড়া করে এখানে দেখুন আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি 1 চামচ মতন চিনি। নুনটা কিন্তু আমি আগেও দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য নুনটা আমার এখানে প্রয়োজন ছিল, তাই নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। আর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে প্রায় 5 মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে অবশ্যই দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।